যুগে প্রত্যেকটা ঘরে গিয়ে দেখবেন একটি সমস্যা, সেটা হচ্ছে বাবুরা খেতে চায় না। বাচ্চাদের খাবার নিয়ে দৌড়তে হয় পিছে, কিন্তু বাচ্চারা এদিক থেকে ওই দিকে যায়, ওই দিক থেকে ওই দিকে যায়, খাবার মুখে নিচ্ছে না। তারা ভাত খেতে চায় না, ফল খেতে চায় না, শুধু দোকানের জিনিস খেতে চায়। সেই সব বাচ্চাদের জন্য আজকে আমি খুব সুন্দর একটি জিনিস তৈরি করব। আর এটা বাচ্চারা খেলে বাচ্চাদের পেটও ভরবে, এমনকি বাচ্চারা মজা করে খাবে। আর মাদের কোনো টেনশনই থাকবে না এই রেসিপিটা বানিয়ে খাওয়ানোর পরে যে তার বাচ্চা অপুষ্টিতে ভুগছে, এমনকি তার খিদা লাগছে। এরকম কোনো টেনশন মায়েদের করতে হবে না। নিয়ে বাচ্চার পিছে আপনার দৌড়তে হবে না, খাবার খাওয়ার জন্য বাচ্চা আপনার পিছে দৌড়বে। আজকের রেসিপিটা দেখেই তো চলেন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। তো দেখেন এখানে আমি খুব কিছু কাঁঠাল নিয়েছি। এই কাঁঠালগুলো কিন্তু খুব আমার পছন্দের কাঁঠাল, চাওলা কাঁঠাল। তারপরে ভাত নিয়েছি, কিশমিশ নিয়েছি ড্রাগন ফল। আর এই ভাতটা কিন্তু আমি 2 ঘন্টা আগে রান্না করেছি। একদম বাসি যে ভাত সেটা নিলে হবে না, আপনারা চেষ্টা করবেন ফ্রেশ ভাত যেটা সেটা নেওয়ার। তো আমি দেখেন কাঁঠালটাকে ব্লেন্ডার করে নিয়েছি। ব্লেন্ডার হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিব ভাতগুলো। আর এটা কিন্তু চেলে নেওয়ার প্রয়োজন নেই, যেহেতু এটা চাওলা কাঁঠাল ছিল, এটার ভিতরে কোনো আঁশ ছিল না, তাই এটা চেলে নেওয়ার প্রয়োজন নাই। তারপরে আমি অল্প পরিমাণের পানি দিয়ে এটাকে আবার ব্লেন্ডার করে নেব। এটা পানিটা আপনারা বুঝে দিতে হবে, একদম বেশি পাতলা করা যাবে না। তারপরে এখানে পরিমাণ মতো চিনি নিয়েছি, 2 চামচ দুধ দিয়ে দিব। তারপরে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে এটাকে আবার ব্লেন্ডার জারে দিয়ে একটু পানি দিয়ে আবার ব্লেন্ডার করে নেব। নেওয়ার পরে দেখেন একটি গামলায় আমি ঢেলে নিয়েছি। এটা দেখতেই কতটা সুন্দর লাগছে। এটাকে কিন্তু আপনারা চাইলে যে প্যানকেকগুলো হয় সেগুলো বানিয়ে কিন্তু বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। কিন্তু আমি যেহেতু এটা অনেক দিন রাখবো, 2-3 দিন রেখে বাচ্চাদেরকে খাওয়াবো, সেজন্য কিন্তু আমি প্যানকেক বানাচ্ছি না। আপনারা চাইলে প্যানকেকও বানাতে পারেন। আমি এখানে দিয়ে দেখেছেন একটু তেল দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি। তারপরে 2 পিস ড্রাগন ফল দিয়েছি, আর ওখান থেকে ভাতের অর্ধেকটা অংশ দিয়েছি, দিয়ে আমার একটু ব্লেন্ডার করে নিয়েছি। আমি এটা দিয়ে 2টি বানাবো, একটি হচ্ছে হালুয়া সিস্টেম, আরেকটি হচ্ছে লাড্ডু। কারণ বাচ্চারা লাড্ডু খেতেও অনেক পছন্দ করে, এমনকি হালুয়া খেতেও পছন্দ করে। আর এটা আমি ভাত দিয়ে এই জন্য নিয়েছি, কারণ ভাতের বাচ্চারা ভাত খেতে পছন্দ করে না, সেসব বাচ্চাদের খিদাটা মিটে যাবে এটা খেলে। আপনারা চাইলে কিন্তু এখানে চাইলের যে গুঁড়ো সেটাও ব্যবহার করতে পারেন, কিন্তু এখানে আমার কাছে মনে হয়েছে ভাত দিয়ে করাটাই বেশি ভালো হবে। এখানে আমি 2টাতে 2 চামচ করে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। দিয়ে দেখেন এটা কিন্তু হয়ে গিয়েছে হালুয়া যেটা। এটা আমি এখন নামিয়ে নিব একটি প্লেটের উপরে, নামিয়ে এরকম সুন্দরভাবে এটাকে একটি শেপ দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন, এটাকে শেপ দিয়ে সাইডে রেখে দিব। আর এটাকে দেখেন কালারটা কীরকম চেঞ্জ হয়ে গেছে, গোলাপি থেকে মনে হচ্ছে লোহা পুড়ালে যে একটি সুন্দর কালার আসে সেরকম হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখন লাড্ডু বানানোর জন্য পারফেক্ট। আমি এখন এটা দিয়ে লাড্ডু তৈরি করে নেব। আর এগুলো কিন্তু একটু কোকোনাট পাউডার দিয়ে দেবো একটু উপরে, যেভাবে বাচ্চাদের আরও দেখতে ভালো লাগে। আর এটা তো দেখতে পাচ্ছেন অনেক বাচ্চারা কাঁঠাল খেতে একদম পছন্দ করে না, তাদের কাঁঠালও খাওয়ানো হবে, ভাতও খাওয়ানো হবে, এমনকি তারা মজা করে খাবে। তাদের খাবার নিয়ে আর পিছে আপনার দৌড়তে হবে না, আপনার পিছে তারা দৌড়বে খাবার খাওয়ার জন্য। তো দেখতেই তো পেয়েছেন কত সুন্দরভাবে আমি রেসিপিটা তৈরি করেছি। আর এটা যে শুধু বাচ্চারা খেতে পারবে তা কিন্তু না, এটা কিন্তু বড়রাও খেতে পারবে। আর এটা কিন্তু আপনার ঘরে থাকা উপকরণ দিয়েই আপনি তৈরি করে নিতে পারেন। কত সহজ একটি রেসিপি। আশা করব আপনাদের এই রেসিপিটা দিয়ে আমি মন পর্যন্ত পৌঁছাইতে পেরেছি। যদি আপনাদের মন পর্যন্ত আমি পৌঁছাইতে পারি, তাহলে আমার অন্য ভাই বোনদের মন পর্যন্ত পৌঁছানোর একটু সুযোগ করে দিবেন। একটু বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।